আজকের ভিডিওটা স্পেশালি প্যারেন্টসদের জন্য টার্গেট করা, সো একদমই স্কিপ করা যাবে না। আজকে কথা বলবো ইন্টারেস্টিং স্মার্ট ওয়াচটা নিয়ে। এটা দেখতে খেলার মতো হলেও এটা দিয়ে আপনি আপনার বাচ্চার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। ইভেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করতেছে, সব কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন। ট্র্যাক করা ছাড়াও এটার মধ্যে আরো অনেক ইন্টারেস্টিং ফিচার আছে, যেমন এটা দিয়ে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন। ইভেন আপনার বাচ্চাও চাইলে আপনার সাথে কথা বলতে পারবে। ফোনের সিমের যে কথা বলা আছে ওইটা ইউজ না করে, ওইটা দিয়ে তো কথা বলতে পারবেই। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফিচারে হচ্ছে আপনার বাচ্চার লাইভ লোকেশন। আপনি এই ওয়াচটা যদি তাকে পড়ায় দেন তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন। বাকি বিস্তারিত আরো অনেক কিছু থাকছে সামনে, তবে প্রথমেই স্পন্সর আমাদের কাছে এই ওয়াচটা পাঠিয়েছে সেল শপ বিডি। তাদের কাছে এই ওয়াচটা পাওয়া যাচ্ছে 3টা কালারে, ব্ল্যাক, পিঙ্ক আর ব্লু। কারেন্টলি ওয়াচটার প্রাইস 1390 টাকা, তবে এটা কিন্তু উঠানামা করতে পারে, যেমন আজকে একটা কালকে আবার আরেকটা হয়ে যেতে পারে। তাই সেল শপ বিডির যে শত ইনফরমেশন আছে, তাদের ওয়েবসাইট, ফেসবুক, ওয়াচের লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। ওয়াচটার নাম হচ্ছে স্মার্ট 2030 এবং এটার মডেল নেম হচ্ছে C005। ফিজিক্যাল ওভারভিউতে আসলে রাইট সাইডে 2টা বাটন পাবেন এবং মাঝখানে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। লেফট সাইডে একটা মাইক্রো USB পোর্ট রয়েছে চার্জিং এর জন্য, উপরের দিকে স্পিকার রয়েছে এবং নিচের দিকে মাইক্রোফোন। এখানে 1.44 ইঞ্চেসের একটা LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে আমার কাছে ডিসপ্লেটা আরেকটু ছোট মনে হচ্ছে, বাট যাই হোক ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই। ডিসপ্লের উপরেই আপনি একটা ক্যামেরা দেখতে পারবেন এবং তার নিচে মানে ডিসপ্লের নিচে এখানে একটা টাচ বাটন রয়েছে, ব্যাক বাটন হিসেবে এটা কাজ করে। সিলিকন স্ট্র্যাপ রয়েছে যেটা কমফোর্টেবল। ওয়াচটার ইউজার ইন্টারফেস খুবই মিনিমাল, আইকনগুলো একটু বড় বড় হয়, বাচ্চাদের বুঝতে সুবিধা হবে যে কোন প্রোগ্রামটা কিসের জন্য। ও একটা ইম্পর্টেন্ট কথা, ওয়াচটা কানেক্ট করার সময় অবশ্যই গ্রামীণ সিম দিয়ে কানেক্ট করবেন, কারণ আমি অন্য সিম দিয়ে কানেক্ট করা ট্রাই করেছি বাট কানেক্ট করতে পারতেছিলাম না। কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন কোড আসে ফোনে কানেক্ট করার জন্য, ওই কোডটাই আসতেছিল না। পরে আমি গ্রামীণ সিম দিয়ে ট্রাই করলাম, দেন এটা ইজিলি কানেক্ট হয়ে গেছে। সো অন্য সিম দিয়ে যদি ট্রাই করে থাকেন, যদি না হয় তাহলে মাস্ট গ্রামীণ ফোনের সিম দিয়ে মানে গ্রামীণ সিম দিয়ে তারপরে কানেক্ট করবেন। এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, লাইক ক্যামেরা, ফটোস, ম্যাচ গেম, টক, ফ্ল্যাশ লাইট, ডিভাইস ইনফো, ডায়াল, ফোন বুক, যতগুলো মেনু এখানে রয়েছে সবগুলাই ইম্পর্টেন্ট, একটাও হুদাই দেয় নাই। এখানে যে টকের অপশনটা আছে এটা থেকে আপনি হোল্ড টু টক এখানে ক্লিক করে ধরে রেখে আপনার প্যারেন্টসের সাথে কথা বলতে পারবেন ইফ ইউ আর এ চাইল্ড। আর যদি ইফ ইউ আর এ প্যারেন্টস হন তাহলে আপনি ফোন থেকে হচ্ছে হোল্ড, ওইখানে আরেকটা অপশন আছে, ওইখান থেকে আপনি ক্লিক করে ধরে রেখে আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন। দুইটা দিয়েই কথা বলা যাবে, স্মার্ট ওয়াচ দিয়েও এবং ফোন থেকেও। সো কমিউনিকেট করাটা অনেক ইজি হয়ে যায়। এছাড়া ফোন বুকের মধ্যে বাচ্চার জন্য তার প্যারেন্টসের নাম্বার অথবা যাদের নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট মানে গার্ডিয়ানের যে নাম্বার, ওইটা হচ্ছে ফোন বুকের মধ্যে আপনি অ্যাড করে দিবেন, যাতে সে যখনই চায় আপনাকে ইজিলি কল করতে পারে। এবং এই ফোন বুকের মধ্যে যে নাম্বারগুলো আছে এটা অবশ্যই আপনার ফোন থেকে এইখানে সিং করিয়ে দিতে হবে। ওয়াচটার মেইন কাজগুলো কিন্তু ফোন থেকেই, তাই এখন আমরা ফোনে আসি এবং বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটার অ্যাপের নাম হচ্ছে SE ট্র্যাকার বা সি ট্র্যাকার। অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপের মধ্যে লগ ইন করার পরে এখানে অনেকগুলো অপশনস চলে আসছে, লাইক চ্যাট, রিমোট ফটো, ম্যাপ, দ্য হিস্টোরি অফ মুভিং, সেফটি জোন, রিভার্স, অ্যালার্ম ক্লক, অ্যালার্ট সেন্টার, প্লে সাউন্ড অন ডিভাইস। সো এই ছাড়া আবার এখানে সেটিংয়ের একটা অপশন আছে, এই সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি হিউজ অপশন পেয়ে যাবেন। এইখান থেকে এই যে কন্ট্যাক্টসের অপশনটা আছে, এখানে হচ্ছে আমি ভাইয়া আর আব্বু আম্মু এই 2টা নাম্বার হচ্ছে, এই 3টা নাম্বার আমি এখানে সেভ করে রাখছি। আপনি চাইলে আপনার ফোন থেকে যে কোনো নাম্বার যেটা আপনার ইম্পর্টেন্ট মনে হয় গার্ডিয়ানের জন্য, ওই নাম্বারগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। ফ্যামিলি মেম্বার এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন, যদি ফোন টোন মানে স্মার্ট ওয়াচ যদি আরও কয়েকটা আপনি কাউকে দিয়ে থাকেন ওইগুলি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আরও এখানে অনেকগুলো অপশনস আছে। এখানে ডিজেবল অপশনসে দেখতে পাচ্ছেন যে ডায়াল প্যাড আপনি ডিজেবল করতে পারবেন, মানে আপনার বাচ্চা চাইলে ডায়াল প্যাড ইউজ করে কাউকে কল করতে পারবে। যদি আপনি ডিজেবল করে রাখেন তাহলে ওই ডায়াল প্যাডটা ইউজ করতে পারবে, মানে কাউকে কল করতে পারবে না। জাস্ট ফোন বুকের মধ্যে যে লিমিটেশন কয়েকটা নাম্বার ওইখানে আপনি সিং করে রাখছেন, ওই কয়েকটা নাম্বার থেকে জাস্ট কল করতে পারবে সে। আমি যদি ম্যাপের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমরা এক্স্যাক্ট লোকেশনটা এখানে দেখাচ্ছে, একদম পুরা কোন রোড কি হাবিজাবি সব কিছু এখানে দেখাচ্ছে। নিচে এখানে বাকি অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ওয়াচের কতটুকু চার্জ আছে সেটাও শো করতেছে এবং কোন টাইমে হচ্ছে এই লোকেশনটা ট্র্যাক করা হয়েছে ওইটাও নিচে দেখাচ্ছে। এখানে রিফ্রেশের একটা অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা দেখা যাবে, লাইভ লোকেশনটা আপনাকে আবার দেখাবে। তা আমি এটা কেটে দিচ্ছি যেহেতু আমি জানি আমার লাইভ লোকেশন কোথায়। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন SOS অ্যালার্ট আছে। SOS অ্যালার্টে হচ্ছে আমি এখানে কয়েকবার ইউজ করছিলাম এই জন্য এটা আসছে, মানে ইমার্জেন্সি অ্যালার্ট অপশন। এখানে আপনি চাইলে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন বা বাচ্চার প্যারেন্টস বলতে তার বাবা বা তার মা বা তার ভাই, তাদের নাম্বার যে আশেপাশে থাকে তার জন্য।
তো সেই নাম্বারটা হচ্ছে আপনি এসওএসে দিয়ে রাখতে পারেন, যাতে ইমার্জেন্সিতে এই নাম্বারটা সবচেয়ে বেশি কাজে আসে তার জন্য। এখানে যে রিমোট ফটো অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনি আপনার স্মার্ট ওয়াচ দিয়ে ছবি ক্যাপচার করে এখানে দেখতে পারবেন, যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, যে আপনার বাচ্চা কই যাচ্ছে ওইটাও আপনি হচ্ছে এটাতে দেখতে পারবেন। একটা ছবি ক্যাপচার করলে তো বুঝতে পারবেন যে বাসায় আছে নাকি বাইরে আছে নাকি মানে ক্লাসে আছে নাকি কোথায় আছে, সব কিছু হচ্ছে আপনি এভাবে ক্যাপচার করে দেখতে পারবেন। এছাড়া এখানে প্লে সাউন্ড অন ডিভাইস আছে, যদি হারায় যায় যে স্মার্ট ওয়াচটা হারাই গেছে, বাসার মধ্যে কোনাকানার মধ্যে পড়ে গেছে, পাচ্ছে না, তো তখন আপনি এখানে ক্লিক করে আপনার যে স্মার্ট ওয়াচটা সেটা খুঁজে বের করতে পারবেন। এই হচ্ছে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে এটার ফ্ল্যাশ লাইট মোটামুটি ব্রাইট, এতটাও ব্রাইট না, বাট মোটামুটি চলার মতো। ওয়াচটার মাইক এবং স্পিকারের কোয়ালিটি ভালো, কথা বলার সময় কোনো ডিস্টারবেন্স বা ক্ল্যারিটি লস এরকম আমি দেখি নাই। মোটামুটি কথা বলার মতো, কথা বলার সময় কোনো ডিস্টারবেন্স আপনি খেয়াল করবেন না। 520 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যেটা থেকে আমি হচ্ছে হেভি ইউজেসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর আপনি যদি একদম হেভি ইউজ না করেন, একটা আছে না যে প্যারেন্টসরা হচ্ছে ইনফরমেশন দেখলো, জাস্ট আপনি পড়ে আসেন আর হচ্ছে আপনি সারাদিন গুতাগুতি করলেন, এটার জন্য দেখা যায় এক্সট্রা ব্যাটারি লস হইতে পারে, মানে হইতে পারে কি হবেই। সেই জন্য আপনার ব্যাটারি ব্যাকআপ একটু তুলনামূলক কম যাবে, বাট যদি ইউজ তেমন না করেন তাহলে আপনার 2 দিন বা 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যেতে পারে। ওয়াচের মধ্যে আপনার বাচ্চার ব্রেনস্টর্মিং এর জন্য একটা ম্যাথমেটিক্যাল গেমসও আছে, মানে যোগ বিয়োগ কিভাবে করতে হয় ওটার একটা গেম আছে। সো এটা আই থিঙ্ক ভালো একটা জিনিস বাচ্চাদের জন্য। আর এই ওয়াচটা অ্যান্ড্রয়েড এবং iOS বোথ ডিভাইসের সাথেই কানেক্টিভিটি করতে পারবে, কোনো সমস্যাই হবে না। আমি আবার বলে দিচ্ছি, ট্র্যাকিং ফাংশনটা কিন্তু মাস্ট গ্রামীণ ফোনের সিম দিয়েই এটা ইউজ করা যাবে, অন্য কোনো সিম দিয়ে এটা অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র গ্রামীণ ফোনের সিম দিয়েই। ওভারঅল আমার কাছে এই ওয়াচটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ এটার মধ্যে এমন অনেকগুলো ফিচার আছে যেটা একটা বাচ্চাকে মনিটর করার জন্য এনাফ, এবং এটা আসলে অনেক বেশি দরকার অ্যাজ এ প্যারেন্টস। মানে আমি প্যারেন্টস না, মানে আপনার কথা বলতেছি অ্যাজ এ প্যারেন্টস আর কি। সো এই ছিল স্মার্ট 2030 C005 কিডস স্মার্ট ওয়াচের একটা প্রপার রিভিউ। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আপনার ওপিনিয়নটা জানাই দিবেন, যাতে আমি ভালোভাবে বুঝতে পারি যে আপনার কেমন লাগছে। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।